আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে শুক্রবার আমরা সবাই ফ্রি থাকতে চাই, কিন্তু শুক্রবার মানেই আসলে ব্যস্ততা আরও বেশি হয়ে যায়। সকাল সকাল বাজারে যাব ভাবছিলাম, কিন্তু রাস্তায় বের হয়ে দেখি একই অবস্থা, একেবারেই শোচনীয়। 2 দিনের বৃষ্টিতে দেখে মনে হচ্ছে একেবারে বর্ষাকাল। কীভাবে পার হবো ভাবছিলাম, এই পড়ে যাচ্ছি তো সেই পড়ে যাচ্ছি, কোনোভাবে লাফিয়ে লাফিয়ে পার হয়ে নিচ্ছি। কোথায় যে পা দেব তাই খুঁজে পাচ্ছি না। যাই হোক, কোনোভাবে অনেক কষ্ট করে বাজার করে বাসায় ফিরেছি। আজকে আমি কলিজা ভুনা করব, লাউ শাক রান্না করব। কলিজা ভুনার জন্য আমি এখানে কলিজাগুলোকে পিস পিস করে ছোটো ছোটো করে কেটে নেব। আসলে কলিজা আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না আলাদা করে, তো খুবই অল্প পরিমাণে আছে। আমি এর ভিতরে আলু দিয়ে দেব। আমি এখানে কলিজা আলু ধুয়ে নিয়েছি। লাউ শাক রান্নার জন্য আমি লাউ শাক এখানে দিয়ে দিচ্ছি। আমি লাউ শাক ঝোল রান্না করব না, তেলে দেব, তাই লাউ শাক একসাথে আলু, মরিচ, কাঁচামরিচ দিয়ে তারপর সিদ্ধ করে পেঁয়াজ রসুন দিয়ে তেলে দেব। এখানে আমি সব কিছু দিয়ে পানি দিয়ে সিদ্ধ করতে দেব। কলিজা ভুনার জন্য মশলা কষিয়ে কলিজাগুলোকে দিয়ে এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। কলিজা ভালোভাবে না কষালে আসলে একটা গন্ধ হয়, তো আমি সুন্দরভাবে কষিয়ে নিলে বেশি খেতেও ভালো লাগে। এখানে ঝোল দিয়ে এবার বাজার থেকে আনা 2টো মুরগি বের করে নিয়েছি, এই দুটোকে এখন আমি কুটবো। আমি আসলে ফ্রিজে রাখার সময় মুরগি খুব একটা ছোট টুকরো করি না, আমি বেশ বড় বড় টুকরো করে তারপরে রেখে দিই। যেদিন রান্না করি সেই দিনই বের করে সাইজ মতো করে তারপর রান্না করি। এতে আমার কাছে মনে হয় মুরগির টেস্টটা মোটামুটি ভালোই থাকে, স্বাদ নষ্ট হয় না। তো সবগুলো মুরগিগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি রান্না প্রত্যেক দিনের জন্য আমি এখানে আলাদা আলাদা পলিথিনে করে রেখে ফ্রিজে রেখে দেব। আর যেদিন রান্না করবো সেদিন বের করবো। এদিকে আমার কলিজা ভুনাটাও হয়ে গিয়েছে, দেখেন কলিজার উপরে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমি এটা এবার বন্ধ করে দেবো। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।